আপনি কি কখনো টেস্ট করেছেন? সরি, টেস্ট না। অর্থাৎ আপনি কি আপনার রিলস কিংবা ভিডিও আপলোডের সময় এবি টেস্ট করেছেন? পৃথিবীতে নানা ধরনের টেস্ট আছে, নানা ধরনের এবি টেস্ট আছে। কিন্তু ফেসবুকে এবি টেস্ট কি আজ জানাবো আপনাদেরকে। হ্যাঁ দর্শক, ফেসবুকে এবি টেস্ট হচ্ছে সেই টেস্ট আপনার রিলস আপলোডের পূর্বেই যে সেটিংগুলো আছে সেই সেটিংয়ে এবি টেস্টটি ওপেন করে দিতে হয়। কিন্তু কেন? দিলে ভালো, না দিলে তেমন ক্ষতি নেই। কিন্তু এবি টেস্ট হচ্ছে সেই টেস্ট আপনি যখন একটা রিলস ক্যাপশন দেবেন, সেখানে যখন আপনি এবি টেস্টে ক্লিক করবেন, আপনাকে বলা হবে এবি টেস্টের জন্য দুটি ক্যাপশন দেওয়ার জন্য একটু ভিন্নত ক্যাপশন। তাহলে কী লাভ? লাভ হচ্ছে ওইটাই, ফেসবুক অটোমেটিকই তাদের রোবটের মাধ্যমে আপনার পোস্টটা ছড়িয়ে দিবে এবং কত সংখ্যক ভিউয়ার্স কিংবা ভিজিটর্স আপনার পোস্টটা ভিউ করেছে সেটির উপর এবি টেস্টিং হবে। এই দুইটি পোস্ট আকারে দুইটি শিরোনামের ক্যাপশনের ভিডিও বা রিলস আপলোড হবে ফেসবুকে ছড়াবে। ফেসবুকে এগুলো ছড়ানোর ফলে দেখা যাবে যেটিতে বেশি সংখ্যক ভিউ পড়েছে, ভিজিটর্স দিয়েছে, ফেসবুক সেটি রেখে দেবে। তো বলা হয় থেকে এটি সাধারণত 30 মিনিট পর্যন্ত ফেসবুক এটা এভাবে রেখে দেয় এবং আপনি নিজেও আপনি এই পোস্টটা দেখতে পাবেন না। 30 মিনিট পরে এটা অটোমেটিক্যালি একটা পোস্ট নির্ধারণ করবে এবং সেটা ফেসবুক তার ইউজারদের কাছে রিচ করাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এর জন্য ভোগান্তি পেতে হয়। আমরা যখন রিলস কিংবা ভিডিওতে এবি টেস্ট অন করে দিই, দেখা যায় যে দীর্ঘ 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরেও এবি টেস্ট শেষ হয়ে ভিডিওটি আসতেছে না। তো অনেক সময় আমরা বরকে যাই, বরকে যাওয়ার কোনো কারণ নাই। ঠিকই যে সময় হোক না কেন, 1 ঘন্টা, 2 ঘন্টা বা 5 ঘন্টা আপনার রিলস কিংবা ভিডিও ঠিকই ফেসবুক আবার এবি টেস্টের পরে ছড়িয়ে দিবে, তখন আপনি নিজেও দেখতে পাবেন। তবে এটুকু বলে রাখতে পারি, এবি টেস্টিংয়ের মাধ্যমে এটা অনেকটা বলা যায় যে আপনার ভিউয়ার্স কিংবা আপনার দর্শক ভিজিটর বাড়ে। ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে।